প্রক্সি সার্ভার তোমরা তো এখানে দেখতে পাচ্ছো আমার কাছে কত শত কালেকশন আর ইমোট তো তোমরা দেখতে পাচ্ছো এখানে রয়েছে ইমোট 442টা। আর তোমরা এখনো কমেন্ট করতেছো ভাই আমার মোবাইলে এখনো প্রক্সি সার্ভারটা সেটআপ হইতাছে না, মানে বুঝলাম না তোমরা এখনো প্রক্সি সার্ভারটা সেটআপ করতে পারতাছো না। আর এই OB52 আপডেটের পর প্রক্সি সার্ভার সেটআপ করতে যে এত সহজ তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা ইজিলি সেটআপ করতে পারবে এই প্রক্সি সার্ভারটা। আর গিফট করার যে ব্যাপার সেবারটা তোমরা অনেকেই বলো প্রক্সি সার্ভার থেকে আমরা গিফট করতে পারতাছি না কেন। এই দেখো আমি আমার ফ্রেন্ডের গ্রুপে গেলাম আর তার গ্রুপে গিয়ে আমি কিন্তু এখানে তাকে উড়াধুরা গিফট করতে থাকি। স্টোর থেকে যা যা আছে সবকিছু কিন্তু তাকে গিফট করে দেয়, তারপর তার উইশ লিস্টে যা যা আছে সবকিছু কিন্তু আমি এখানে গিফট করে দেই। কিরে রবিউল, তুই কি দিলি? কিছু তো আমার আইডিতে আইলো না। আর এখানে তো তোমরা আমার ফ্রেন্ডের মুখ থেকে শুনতেই পারলা যে সে কি বললো যে কিছুই তারা দিতে গেল না। আর এইসব নিয়ে দেখি অনেক ইউটিউবাররা লাইভ করে, লাইভে তোমাদেরকে গিভওয়ে করে, আসলে তোমরা কিন্তু এসব কিছুই পাও না, মানে এইখান থেকে যতই গিফট করা হয় না কেন তোমাদের রিয়েলিটিতে কখনোই যাবে না। আচ্ছা চলো আর বেশি কথা না বলে এটা তোমরা কিভাবে সেটআপ করবা দেখিয়ে দেই। এটা সেটআপ করার জন্য শুরুতে এখানে যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পারতেছো সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করে শুরুতে আমাদেরকে সাবস্ক্রাইবটা করে নিবা, তারপর বেল নোটিফিকেশন বাটনের উপরে ক্লিক করে এখানে অলে ক্লিক করে দিবা। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তারপর ভিডিও লাইক বাটনের উপরে ক্লিক করে ভিডিওতে একটা লাইক দিয়ে নিবা। আর এখানে সাবস্ক্রাইব এন্ড লাইক শেয়ার করার পর তোমরা এখানে কমেন্ট বক্সের উপরে একটা ক্লিক করবা। কমেন্ট বক্সের উপরে ক্লিক করার পর কিন্তু তোমরা ঠিক এরকম কয়েকটা লিংক দেখতে পারবা। আর যাদের টেলিগ্রাম নেই তারা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়েও এই কাজগুলো করতে পারো। আমি টেলিগ্রাম চ্যানেল থেকে যেই কাজগুলো করব, আমার যেহেতু এখানে টেলিগ্রাম আছে তাই আমি এখানে টেলিগ্রামে চলে যাবো। আমি এখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংকের উপরে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু নিয়ে গেল ঠিক আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে কিন্তু তোমরা অবশ্যই জয়েন হয়ে থাকবা। এখন তোমরা টেলিগ্রাম চ্যানেলে ঠিক এরকম একটা পোস্ট দেখতে পারবা যেখানে লেখা রয়েছে নিউ OB52 RTF প্রক্সি সার্ভার, তারপর রয়েছে আনলক সার্ভার, তারপর রয়েছে কাস্টমাইজ লিংক। শুরুতে যে তোমরা উপরে দেখতে পারতেছো নিউ OB52 RTF প্রক্সি সার্ভার, এই লিংকের উপরে ট্যাপ করে তারপর তোমরা ওপেন ইনে ক্লিক করে দিবা। এখন তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখন তোমরা এখান থেকে যে একটা ক্যান্সেল বাটন দেখতে পারতেছো এইখানে একটা ক্লিক করে দিবা। এখন তোমরা এখানে ট্যাপ টু ইনস্টল এখানে ক্লিক করে দিবা। আমি এখানে আর কথা বলবো না, তোমরা এখানে দেখানো আমি কোন কোন জায়গায় ক্লিক করতেছি আমি এখানে মার্ক করে দেখিয়ে দিতেছি। তোমরা এই জায়গাগুলোতে ক্লিক করবা তাহলে কিন্তু ফাইলটা ডাউনলোড করতে পারবা। আর এরকম দেখালে এই জায়গায় 10 সেকেন্ড ওয়েট করবা। আর এই জায়গায় কিন্তু তোমাদেরকে পুরো 20 সেকেন্ড ওয়েট করতে হবে। তোমরা এখানে 20 সেকেন্ড এইখানেই ওয়েট করবা, আর কোনো জায়গায় ক্লিক করবা না। যখন এখানে 20 সেকেন্ড হয়ে যাবে তখন তোমরা এখান থেকে একদম নিচের দিকে চলে যাবা। নিচের দিকে গিয়ে দেখতে পারবা এখানে কন্টিনিউ লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিবা। এইভাবে তোমরা দেখতে পারবা তোমাদের সামনে ঠিক এরকম একটা ফাইল চলে এসেছে নিউ OB52 RTF প্রক্সি সার্ভার। এখন তোমরা এখান থেকে এই ফাইলটার উপরে একটা ক্লিক করে দিবা। এই ফাইলটার উপরে ক্লিক করার পর কিন্তু তোমাদের এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তোমরা এখান থেকে কিন্তু এই ফাইলটা ডাউনলোড করে নিবা। দেখো এখানে কিন্তু আমার ফাইলটা অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। যেহেতু আমার মোবাইলে এই ফাইলটা আগে থেকে ডাউনলোড করা আছে তাই আমি আর এখান থেকে ডাউনলোড করবো না। তোমরা কিন্তু এখান থেকে সম্পূর্ণ ডাউনলোড করে নিবা। তারপর কি করতে হবে এটাও তো তোমাদেরকে এখনই দেখিয়ে দিব। চলো আগে তোমাদেরকে একটা ডায়মন্ড টপ আপ অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেই। গাইস তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো 2026 সালে এসে ডায়মন্ড টপ আপ করতে গিয়ে টাকা মারা খাও, এই অ্যাপস থেকে ডায়মন্ড টপ আপ করলে কিন্তু তোমাদের আর কোনো মারা খাওয়ার চান্সই থাকবে না। অ্যাপসটা ডাউনলোড করার জন্য তোমরা প্লে স্টোরে গিয়ে কুডেক্স বাজার লিখে সার্চ করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে। আর তোমরা যদি এখানে একটু ভালো করে লক্ষ্য রাখো তাহলে কিন্তু দেখতে পারবা এখানে 1 লাখেরও বেশি পরিমাণ ইউজার রয়েছে। এই অ্যাপস থেকে ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা সর্বপ্রথম এই অ্যাপসটা ইনস্টল করে নিবা। এখন তোমরা চলে আসবা অ্যাপসের ভিতরে। আমি কিন্তু অ্যাপসের ভিতরে চলে এসেছি। এখন তোমরা এখান থেকে নিচের দিকে যে সাইন ইন নামে একটা লেখা দেখতে পারতেছো, সাইন ইন লেখার উপরে একটা ক্লিক করে দিবা। তারপর এখানে তোমাদের মোবাইলের সমস্ত জিমেইল অ্যাড্রেস গুলো শো করবে। যে কোনো একটা জিমেইল অ্যাড্রেসের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আর এখানে অ্যাপসের ভিতরে আসার পর এরকম কিন্তু একটা নোটিফিকেশন দেখতে পারবা। নোটিফিকেশনের লিংকের উপরে ক্লিক করে কিন্তু পুরো প্রসেসটাই দেখে নিতে পারো এখান থেকে কিভাবে ডায়মন্ড টপ আপ করা হয়। আর সবথেকে আকর্ষণীয় জিনিস হলো এই অ্যাপসে কিন্তু নতুন বছর উপলক্ষে ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কমানো হয়েছে। আর এই অ্যাপসটা 100% ট্রাস্টেড, এমনকি এর মাধ্যমে খুব দ্রুত তোমরা ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর এখানে তো তোমরা প্রাইসটা দেখতে পারতেছো, তাহলে আর দেরি কিসের, এখনই যাও প্লে স্টোরে গিয়ে সার্চ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলো।
ওই ফাইলটা ওইখান থেকে ডাউনলোড করার পর এখন তোমরা চলে যাবে তোমাদের ফোনের জেটারসি বার অপশনে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই দেখো আমার কাছে জেটারসি বার প্রোটা রয়েছে। তোমরা এই অ্যাপটা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবা। জেটারসি বারে আসার পর তোমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে দিবা। এখন তোমরা একটু নিচের দিকে দেখতে পারবা যে ফাইলটা তোমরা একটু আগে ডাউনলোড করছো ওইটা কিন্তু এইখানে রয়েছে। এই দেখো আমার ফাইলটা কিন্তু এইখানে রয়েছে, নিউ OB52 RTF প্রক্সি সার্ভার। এখন তোমরা এখানে ক্লিক করে মানে ফাইলটার উপরে ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করে দিবা। এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করার পর এখন তোমাদের সামনে এখানে কিছুক্ষণ লোডিং শোডিং নিবে। লোডিং শোডিং নেওয়ার পর তোমাদের সামনে ঠিক কিন্তু এরকম আরেকটা ফোল্ডার চলে আসবে উপরের দিকে। এখন তোমরা এখানে উপরের দিকে দেখতেই পাচ্ছ নিউ OB52 RTF প্রক্সি সার্ভার উপরে একটা নতুন ফোল্ডার চলে এসেছে। এখন তোমরা এই ফোল্ডারের উপরে একটা ক্লিক করে দিবা। আবারও তোমাদেরকে বলতেছি, যারা এখনো সেটআপ করতে পারতাছো না তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে কিন্তু সেটআপ করতে পারবা। এখন তোমরা শুরুতে প্রক্সি সার্ভার যে অ্যাপটা রয়েছে ওইটার উপরে ক্লিক করে এখানে ইনস্টলে ক্লিক করে দিবা। এখানে ইনস্টলে ক্লিক করার পর কিন্তু অ্যাপটা এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। আরেকটা কথা, শুধু তাদের মোবাইলে কিন্তু অ্যাপটা ইনস্টল হবে না যাদের মোবাইলে ফ্রি ফায়ার ম্যাক্স রয়েছে। তোমাদের মোবাইলে যদি ফ্রি ফায়ার ম্যাক্সটা থাকে তাহলে ওইটা ডিলিট করে তারপরে এটা ইনস্টল করবা। আমার কিন্তু ওই অ্যাপসটা অলরেডি ইনস্টল করা হয়ে গেছে। এখন তোমরা এখানে যে নিচে আরেকটা VPN দেখতে পারতেছো, এটাও কিন্তু একই নিয়মে তোমরা এখান থেকে ইনস্টল করে নিবা। আমি এখানে ইনস্টল করে নিতেছি। এই দেখো এখানে কিন্তু আমরা এই দুইটা অ্যাপস ইনস্টল করেছি। তোমরা এখানে দেখতে পারতেছো স্ক্রিনের উপরে শুরুতে রয়েছে ফ্রি ফায়ার ম্যাক্স, তারপর রয়েছে পাওয়ার VPN। এখন তোমরা এখান থেকে ফ্রি ফায়ার ম্যাক্স নামে যে লেখাটা দেখতে পারতেছো এটার উপরে ক্লিক করবা। মানে এটাই কিন্তু তোমাদের গেম প্রক্সি সার্ভার গেম। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদেরকে গেমে নিয়ে যাবে। দেখো এখান দিয়ে লোডিং শুটিং দিয়ে গেমে নেওয়ার পর এখানে কিন্তু ইরর লেখা আসতেছে। এখানে কিন্তু আমাদেরকে আর গেমের ভিতরে ঢুকাইতেছে না। এই সমস্যাটা কিন্তু অনেকেরই হতে পারে, আবার অনেকেরই হতে পারে না। যাদের হয় না তাদের তো আর কিছু করতে হবে না, তোমরা সোজা গেমে ঢুকে যাবে। আর যাদের এই সমস্যাটা হয় তারা এখান থেকে এখন ব্যাক দিয়ে দিবা। এখন তোমরা এখান থেকে ব্যাক দিয়ে সোজা চলে যাবে এই VPN এর ভিতরে, যে VPNটা তোমরা একটু আগে ইনস্টল করেছো। VPN আসার পর এখানে পারমিশন এলাও করার পর তোমরা এখানে পাওয়ার বাটনের উপরে একটা ক্লিক করবা। তারপর এখানে ওকে তে ক্লিক করে এলাও করে দিবা। কিছুক্ষণ পর দেখতে পারবা তোমাদের VPNটা কানেক্ট হয়ে যাবে। আর এই VPNটা কানেক্ট হয়ে গেলে কিন্তু তোমাদের এখানে আর কোনো কাজ নাই, তোমাদের সম্পূর্ণ কাজ কিন্তু ওকে হয়ে গেছে। এখন তোমরা এখান থেকে আবারও চলে যাবা ফ্রি ফায়ার ম্যাক্স এর ভিতরে, মানে যে ফ্রি ফায়ারটা তোমরা প্রক্সি সার্ভারের জন্য ইনস্টল করেছো। দেখো এখন কিন্তু আমাদেরকে একটু ডাউনলোডের মাধ্যমে সোজা গেমে ঢুকে দিল। এখানে আর কোনো কাহিনী করতেছে না। আরেকটা কথা, তোমরা এখানে কিন্তু একটা গেস্ট আইডি ক্রিয়েট করে নিবা। আর গেস্ট আইডি ক্রিয়েট করার জন্য তোমরা অবশ্যই কিন্তু আগে VPNটা অফ করে নিবা, না হলে কিন্তু অন্য সার্ভারের আইডি ক্রিয়েট করা হয়ে যাবে। আমি এখানে যেহেতু গেস্ট আইডি ক্রিয়েট করব তাই আমি VPN এ এসে VPNটা এখান থেকে ডিসকানেক্ট করে আবার কিন্তু গেমে চলে আসলাম। আর এখানে এখন আমি একটা গেস্ট আইডি ক্রিয়েট করব। আর গেস্ট আইডি কিভাবে ক্রিয়েট করতে হয় এটা তো তোমরা জানোই, তাই আমি এখানে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। দেখো ফাইনালি এখানে কিন্তু আমরা নাম টাম দিয়ে একদম গেস্ট আইডি একটা ক্রিয়েট করে ফেলেছি। গেস্ট আইডি ক্রিয়েট করার পর যখনই তোমরা আইডির ভিতরে প্রবেশ করবে তখনই কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এরকম আসলে এখন তোমরা এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিবা, কারণ উপরে কিন্তু তোমাদের ইউআইডিটা লেখা রয়েছে। এখন তোমরা স্ক্রিনশট থেকে দেখে বা যে কোনো ভাবে তোমরা ইউআইডিটা কপি করে নিয়ে আসবে। আমি কিন্তু আমার ইউআইডিটা অলরেডি কপি করে নিয়ে এসেছি, এটা তোমাদেরকে আর দেখালাম না। এখন তোমরা আবারও চলে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর এখানে যে দেখতে পারতেছো আনলক সার্ভার নামে একটা লিংক রয়েছে। এই লিংকের উপরে ট্যাপ করে ধরে রেখে তোমরা এখান থেকে ওপেন ইন লেখা দেখতে পারতেছো মাঝখানে, এখানে একটা ক্লিক করে দিবা। ওপেন ইনে ক্লিক করার পর এখানে তোমাদের সামনে ঠিক কিছু পরিমাণ লোডিং শটিং নিবে। লোডিং শটিং নেওয়ার পর কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখন তোমরা এখানে যে নিচের দিকে দেখতে পারতেছো ভেরিফাই উইদাউট ডিসকোড, এখানে একটা ক্লিক করে দিবা। এখানে অ্যাড আসলে তোমরা ব্যাগে ক্লিক করে দিবা। তোমরা এখানে ভেরিফাই উইদাউট ডিসকোডে ক্লিক করে দিবা। আর ক্লিক করলে যদি তোমাদের মোবাইলের ডিসপ্লে এরকম সাদা হয়ে যায় তাহলে সাথে সাথে কিন্তু ব্যাক বাটনে ক্লিক করে দিবা, কারণ এইগুলো কিন্তু অ্যাড আসছে। অ্যাড আসলে কিন্তু তোমরা ব্যাক বাটনে ক্লিক করে দিবা। তারপর তোমরা এই জায়গায় এইভাবে কিন্তু তোমাদের ইউআইডিটা পেস্ট করে দিবা। তারপর তোমরা এখানে ভেরিফাই উইদাউট ডিসকোড এখানে ক্লিক করে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করার পরে কিন্তু অ্যাড আসছে। অ্যাড আসলে কিন্তু তোমরা তোমাদের মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবা। দেখো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম, আমার কাছে অ্যাড আসলো, আমি মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিলাম। আবারও কিন্তু নেক্সটে ক্লিক করে দিলাম। এখন তোমরা এখান থেকে আবারও কিন্তু নেক্সটে ক্লিক করে দিবা। অ্যাড আসলে আবারও ব্যাক করে দিবা। ঠিক এইভাবে কিন্তু তোমরা 4 থেকে 5 বার এই কাজগুলো কমপ্লিট করবা। এইভাবে তোমাদের কাজগুলো কমপ্লিট করার পর এক সময় দেখতে পারো তোমাদেরকে ঠিক এরকম ভাবে কনগ্রাচুলেশন দেখিয়ে দিয়েছে। এমনকি তোমাদের প্রক্সি সার্ভারটা কিন্তু 2 ঘন্টার জন্য অ্যাক্টিভেট হয়ে গেছে। মানে 2 ঘন্টার জন্য কিন্তু শুধু প্রক্সি সার্ভারটা অ্যাক্টিভেট হয়েছে। এখানে কিন্তু 2 ঘন্টা পর তোমাদেরকে আবারও ইউআইডি দিয়ে প্রক্সি সার্ভারটা আনলক করতে হবে। আর আমাদের এখানে প্রক্সি সার্ভারটা কি সেটআপ হয়েছে নাকি সেটআপ হয়েছে না এটা দেখার জন্য চলো তোমাদেরকে আমি গেমে ঢুকে দেখিয়ে দিই। এখানে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, তোমরা ভালো করে একটু লক্ষ্য করো। আমি কিন্তু এখানে গেমের ভিতরে ঢুকতেছি। আর এখানে গেমের ভিতরে আসার পর তোমরা এখানে তো দেখতেই পাচ্ছ আমার আইডিতে কত শত গোল্ড ডায়মন্ড চলে এসেছে। মানে প্রক্সি সার্ভার
সার্ভারটা কিন্তু আমার আইডিতে কানেক্ট হয়ে গেছে। আর ভিডিওটা যারা 10 সেকেন্ড স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেছো মনোযোগ দিয়ে, তারাই কিন্তু এই প্রক্সি সার্ভারটা সেটআপ করতে পারবা। আর এই প্রক্সি সার্ভারটা তোমরা কিভাবে নিজের মতো করে সাজাবা, মানে ডায়মন্ড গোল্ড লেভেল নিজের মতো করে কাস্টমাইজ করবা, এটা নিয়ে কিন্তু আমার আইডিতে অলরেডি ভিডিও দেওয়া আছে, তোমরা ওই ভিডিওটা দেখেই কিন্তু শিখতে পারো। আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না। আর আজকের ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।